না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। না, আমাকে সেরকম তলব কিছু করেনি। 28 তারিখে যেতে বললো, আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। তো গাইস, জীবন কৃষ্ণ সাহার পিসি, ইনি হলো জীবন কৃষ্ণ সাহার পিসি। তো পিসির মুখেই কিছু কথা তোমরা নিশ্চয়ই শুনতে পেলে, যে পিসি বলছে যে জীবন কৃষ্ণর জন্য আমাদের কোনো উন্নত হয়নি, আয় উন্নত হয়নি। তবে মানুষ কি বলছে, ওই এলাকার লোকাল মানুষ কি বলছে, ওই এলাকার লোকাল মানুষ এবং জীবন কৃষ্ণ সাহার বাবা তিনি বলছে যে জীবন কৃষ্ণ সাহার পিছনে ওর পিসির একটা বড় অবদান আছে। ওর পিসি জীবন কৃষ্ণ সাহাকে সামনে রেখে ওর পিসি কিন্তু ওখানে একটা ভালো রানী ভাব চলে এসে পিসির মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলছে জীবন কৃষ্ণ সাহার পিসিকে তরফ ইডি। ইয়েস, জীবন কৃষ্ণ সাহার পিসির বাড়িতে ইডি গেছিল, গিয়ে কিন্তু তার বাড়িতে ভালো সার্চ করেছে, বাট কিছু পেয়েছে কিনা সেটা তো ইডি আবার তাকে বলবে না। আবার ইডির সঙ্গে আমি কি বলবো ভাই, কাকে ভালো বলবো, এই রাজ্যে ভাই ইডিরও সেটিং আছে। এটা কি করে, এই যে তলব করে কিচ্ছু হবে না, বিশ্বাস করো ভাই। সামনে ভোট তো আমি মনে করি টিএমসি অনেক ভালো। কিছু কিছু সময় মনে হয় যে টিএমসি খারাপ না ভাই, টিএমসি খারাপ না। কারণ দেখো ব্যাপারটা হলো আমরা সাধারণ মানুষ না, মানে ক্যানেমির একটা কথা আছে না যে সাধারণ মানুষ বোকা ছিল, বোকা আছে, আর হয়তো সারা জীবন বোকা থাকবে। এই যে ইডি জীবন কৃষ্ণ সাহাকে ধরছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হয় কি জানো তো, সবই সেটিং, ঠিক আছে। ওই সিপিএম একটা কথা বলে না যে তৃণমূল বিজেপি সেটিং, এটা আমার মাঝে মাঝে ভাই মনে হয় যে তৃণমূল বিজেপি একদমই রিয়েলি সেটিং। এটা আমার মাঝে মাঝে মনে হয়, ঠিক আছে, সবসময় মনে হয় না, যদিও মাঝে মাঝে মনে হয়। তবে একটা কথা দেখো, এই যে এই ইডির ঠিক আগে ভোটের সময় অনেক হানামানা দেখেছিলাম না আমরা। হ্যাঁ, ইয়ার কিনা সিরিয়াসলি, যারা তোমরা অন্ধভক্ত তাদের জন্য ভিডিওটা না। আজকে এই ভিডিওতে আমি একটু অন্য টাইপের কথা বলতে চলেছি। তো প্লিজ একটু অন্ধভক্ত থেকে বেরিয়ে এসো, যেটা সত্য সেটাই বলতে শেখো তোমরাও, আর আমি বলবো সেটা তোমরা শুনতেও শেখো। যাই হোক, এবার এই যে জীবন কৃষ্ণ সাহা কি হবে ভাই, কি হবে, ইডি তাকে নিয়ে গেছে ধরে, দেখবে এবার ওই নাটকীয় একটা পর্যায়ে চলবে, জাস্ট নেতাদের একটু খাবার দেওয়ার জন্য। এটাতে নেতারা খাবার পায়। কি খাবার? এই দলের নেতারা বলবে এই করেছে, ওই দলের নেতারা বলবে এই হয়েছে, সবগুলো দলের নেতারা একটু খাবার পেয়ে গেল, ঠিক আছে। এই শুধু নেতারা পায় না ভাই, আমাদের মতো লোকরাও খাবার পায়, ঠিক আছে। এটা একটা আমাদের মতো লোকের কাছে খাবার, বা যারা প্রেস সাংবাদিক তারাও খাবার পায়, এটা সত্যি কথা। কিন্তু আবার দেখো, আমাদের মতো লোকরাও শুধু খাবার পায় না, তোমরাও তো খাবার পাও। এটা দেখে তোমাদের আবার অনেকের ভালো লাগে, অনেকে আবার একটু দুঃখ লাগে, অনেকে আবার একটু খারাপ লাগে, সবাই খাবার পায় ভাই। এটা তো সত্যি কথা যে ভাবতে গেলে দেখা যায় সবাই খাবার পায়, ঠিক আছে। যারা বিজেপি করে কঠোর তাদের কাছে তো একটা গর্বের বিষয়, তাদের কাছে তো মানে খুব ভালো কথা, ভালো খবর। আবার যারা তৃণমূল করে তাদের কাছে একটু দুঃখের বিষয়। তো এরকম আমার মনে হয় যে সবাই একটু একটু করে খাবার পায়, কন্টেন্টের খাবার, কেউ হাসি, কেউ মজা, কেউ এন্টারটেনমেন্টের খাবার। এর আগে কিন্তু দেখা গেছিল যে একজনকে ধরতে গেছে, তিনি কিন্তু মোবাইল ছুঁড়ে ফেলেছিল পুকুরের মধ্যে। সেই পুকুরের জল লোকাল শ্যালো মেশিন এনে পুকুরের জল পরিষ্কার করে ছেঁচে মেচে চলে গেছে। ইডি কাউকে টাকাই দেয়নি, ইডি কাউকে টাকাই দেয়নি, টাকা না দিয়ে সেই টাকা নাকি মিটিয়েছে ওইখানকার লোকাল তৃণমূল নেতারাই টাকা মিটেছে। মানে ভাবো, মানে এরা আসবে, এরা মানে যে যার ইচ্ছা তাই করে, যে যা ইচ্ছা তাই করে ভাই, বিশ্বাস করো, যে যা ইচ্ছা তাই করে। এখন জীবন কৃষ্ণ রায়ের ব্যাপারটা একটু বলি, এ তো খাবার, এলাকার মানুষের কাছে বর্তমান সময়ে খাবার। একে ধরে নিয়ে গেছে ইডি, কিচ্ছু হবে না ভাই, বিশ্বাস করো, কিচ্ছু হবে না, ধরে নিয়ে গেছে। এবার এই 2-3 দিন একটু পুলিশ কাস্টাডিতে, মানে ইডি কাস্টাডিতে রাখবে, ওকে একটু ওর সঙ্গে একটু নাটকীয় জিজ্ঞাসাবাদটা করবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু জিজ্ঞাসাবাদ কি করবে না করবে সেটা বড় কথা না, বড় কথা এরা আগের দিকেই সব প্ল্যান, সব সেটিং, সব সাজানো গোছানো থাকে ভাই। কি জিজ্ঞাসাবাদ করবে, কি জিজ্ঞাসাবাদ হবে, সব সাজানো গোছানো থাকে, ঠিক আছে। একে যখন ধরতে গেছে তখন একটু ক্যামেরা গেছিল, এটা মিডিয়ার একটা ফুটেজ হয়ে গেল। আর এটা একটু রাজ্যে একটা হাওয়া, একটু মাঝে মাঝে একটু হাওয়াটা চেঞ্জ করতে হয়, হাওয়াটাও চেঞ্জ হলো, একটু রাজ্যবাসী একটু গরম হলো, কারো ভালো লাগলো, কারো খারাপ লাগলো। এবারে জীবন কৃষ্ণ সাহাকে ধরে নিয়ে গেছে। দেখো, আজ থেকে 1 সপ্তাহ পর তোমরা ঠিক ওয়েট করো, একটা সপ্তাহ না, 2-3 দিন ওয়েট করো। 2-3 দিন পরে জীবন কৃষ্ণ সাহার কোনো খবরই তোমরা পাবে না, দেখতেই পাবে না জীবন কৃষ্ণ সাহার কোনো খবর। কি হবে, এই জীবন কৃষ্ণ সাহাকে ইডি নিয়ে গেছে ধরে, এবার ওখানে একটু জিজ্ঞাসাবাদ করবে, নাটক ফাটক করবে, আদালতে তুলবে, এই করবে, সেই করবে, ফটো করবে। 1-2 মাস পরে এই খবর, মানে এখন সবাই ভাবছে না বিশাল কিছু হবে, 1-2 মাস পরে বিশ্বাস করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 1-2 মাস পরে এই জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে কেউ কথাই বলবে না। যেমন আমি আজকে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে একটু কথা বলছি, তাও আমি মনে হয় সবার লাস্ট কথা বলছি ওনাকে নিয়ে। তো এটাই যে 2-3 দিন মানুষ একটু এটাকে নিয়ে একটু চর্চা করবে, দুটো দল খাবার পাবে। আবার এই ইডি নামক দল, এই ইডি নামক পুলিশের দল থেকে আবার নতুন কোনো খাবার তৈরি করে দেবে, সেই খাবার নিয়ে মানুষ লাফালাফি করবে, এই খাবারটা মানুষ ভুলে যাবে।
মানে আমি ভাবি যে সত্যিই তো তৃণমূল নেতারা অনেক সময় বলে, অনেক নেতারা বলে যে ইডি এই রাজ্যে এই করবে। আচ্ছা বলো সত্যি তো ইডিকে আমাদের রাজ্যের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পুলিশকে, বাংলার পুলিশকে ভরসা করতে পারে না, ইভেন আমিও পারি না, ঠিক আছে। তারা এখন এক কথা বলে, একটু পরে আর এক কথা বলে। কিন্তু এটাও তো সত্যি কথা যে ইডিকে মানুষ সবাই ভরসা করে, কিন্তু ইডি কটা সত্য ধরতে পেরেছে, কটা জিনিস তল্লাশি করে বের করতে পেরেছে, এটাও কিন্তু একটা সত্যি কথা। দেখো কামধনু থেকে একদম অভয়া কাণ্ড থেকে শুরু করে তারপরে তামান্নার ব্যাপারটা, তারপর সিপিএম নেতার যে ঘটনাটা হলো, সিপিএম নেতা, ওর নামটা আমি ভুলে গেছি, ওর ব্যাপারটা, এরকম অজস্র কেস আছে, অজস্র কেস ইডির হাতে যায়, ইডি কিচ্ছু করতে পারে না, বিশ্বাস করো কিচ্ছু করতে পারে না ইডি, আর কিছু করেও না এরা। আমি জানি না ইডি নামক যে দলটাকে দেখেছি, ইডি নামক যে আইনি একটা দল আছে, সেই দলটা আদৌ কি কোনো কাজের, নাকি এরা ওই মানুষের একটা সিম্পেথি কুড়ায়, মানুষের একটা ভালোবাসা কুড়ায়? আদৌ কি ইডি নামক দলটা, ইডি নামক যে পুলিশের একটা মানে কেন্দ্র সরকারের দল, এই দলটা কি আদৌ কি কোনো কাজের? আমার তো মনে হয় না যে এই দলটা আদৌ কোনো কাজের আছে কি সেটা আমার জানা নেই, বাট আমার কোথাও জানি মনে হয় এদেরকে দিয়ে হয়তো কেন্দ্র সরকারে হয়তো এদেরকে দিয়ে কাজ করায় না বা কাজ করতে দেয় না। বা ওই যে কথায় বললাম না, রাজ্য আর কেন্দ্র সেটিং, এটা বিরোধী পক্ষরা বলে, যেমন সিপিএম বলে, আইএসএফ বলে, হ্যাঁ তাদের কথা ঠিকঠাক লাগে মাঝে মাঝে কিছু কিছু সময়। কারণ দেখো এইটি কিন্তু এই একজনকে ধরেন, এর আগে কিন্তু আগেবার টুকটাক অনেককেই ধরেছে, ঠিক আছে, ওই ধরে নিয়ে যায়, একটু জিজ্ঞাসাবাদ করে, একটু বাজারটা গরম করে, আর তাদের ইমেজটা একটু বিল্ড করে, এই এছাড়া কিছুই না ভাই, এছাড়া কিছুই না। তারপরে আবার 2-3 দিন পরে এইসব বিষয় নিয়ে কেউ চর্চাও করে না, আর এরা কখন বাড়ি থেকে বেরিয়ে বিন্দাস ঘুরে আবার মাইকে এসে অনুব্রত নতুন বক্তব্য দেয়। এটা ভাই ভাবি আমরা, আবার পার্থ যেমন ছাড়া পেয়ে যাবে বা ছাড়া পেয়ে গেছে মনে হয়, আমার ঠিক জানা নেই। তো এইরকমই ভাই, এরকম অনেক আছে যে কিচ্ছু হয় না, কত লোককে ইডি দপ্তরে ডাকলো, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আদৌ ভাই কিচ্ছু হয় না, বিশ্বাস করো, রিয়েলি কিচ্ছু হয় না। মানে আমি শুধু ভাবি যে এরা কি বলতো, এরা শুধু একটা ঘটনাকে নিয়ে নিজের ইমেজ বিল্ড করে, যেমন ইডি নিজের ইমেজ বিল্ড করে, যেমন শাসক দল নিজের ইমেজ বিল্ড করে, বিরোধী পক্ষরাও নিজের ইমেজ বিল্ড করে, আর আমাদের মতন লোকরাও ইমেজ বিল্ড করি, আবার তোমাদের মতন লোকরা যারা দেখো তারাও ইমেজ বিল্ড করে। মানে এরকম একটা ব্যাপার, মানে তোমরা দেখে ইমেজ কি বিল্ড করে, এই দেখো তৃণমূল নেতার এই হলো, আরে বিশ্বাস করো তৃণমূল নেতাকে খারাপ বলছে ভাই, বিজেপি নেতারা কনসা বলো, বিজেপি নেতা সে দুর্নীতি করে ভরে দিয়েছে পুরো, কাকে ভালো বলবো ভাই, কার হয়ে কথা বলবো? বর্তমান সময় দেখা যাচ্ছে কয়েকদিন আগে এমসি চাকরি দেওয়ার নামে এক বিজেপি নেতার নামে বিরাট ঘোটালা বেড়েছে, এমসি চাকরি দেওয়ার নামে। তাহলে ভাবো, বিশ্বাস করো, তোমাদের একটা কথা বলছি, এই এমসি যারা কাজ করে বা চাকরি করে, মানে কাকে ভালো বলবো বলো তো? কোনো সাধারণ মানুষ কোনো কাজই পায় না, দাও 2 লাখ 3 লাখ 5 লাখ, তাহলে এমসি চাকরি হোক, কাকে দিতে হবে? নেতাকে দিতে হবে। সেই নেতা কোন নেতা? বিজেপি নেতা। তো এটা তোমাদের একটু ভাবার দরকার ভাই, বুঝলে তো? যাই ভাই, আমি একটু কমেন্ট দেখাই থাকো। এখানে হচ্ছে তুমি গঙ্গা জলে ধোয়ার তুলসী পাতা, ঠিক আছে, একজন বলছে। একজন বলছে পিসি তুমি গঙ্গা জলে তুলসী পাতা, ওনাকে অ্যারেস্ট করুন, ঠিক আছে, পিসি তুমি গঙ্গা জলে তুলসী পাতা, ওনাকে অ্যারেস্ট করুন, মানুষ বলছে, ঠিক আছে। এখানে বলছে এখানেও পিসি, মানে বুঝতে পারছো কোন পিসির কথা বলছে? এখানে দেখো, এখানে তুমি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, সবাইকে টানা হবে, ঠিক আছে। এখানে কি বলছে ভাই, এই কমেন্টটা তোমরা দেখো, এখানে কি বলছে, এইটাও একটা পিসি, মমতা ব্যানার্জির বড় পিসি, জীবন কৃষ্ণ সাহার পিসি, ছোট পিসি, পিসি, বুঝেছো? সব চারিদিকে পিসি ব্যাপার নিয়ে বর্তমান সময় চলছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর সঙ্গেই থাকো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো পর্বে, অন্য টপিকে। আর এরকম সুন্দর মিম দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ এই যে লাল কালার বাটনটা দেখছো, ওটাকে টিক পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেরি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 2 ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।